যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র দিয়ে গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে থাকতে পারে ইসরায়েল। খোদ মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে এই সম্ভাবনার কথা এসেছে। তবে কংগ্রেসে উত্থাপিত রিপোর্টে তেল আবিবের বিরুদ্ধে স্পষ্ট কোনো অভিযোগ করা হয়নি। বিশ্লেষকদের অভিযোগ, প্রতিবেদনে অনেক ফাঁকফোকর রয়েছে। তেল আবিবে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতেই পাশ কাটিয়ে যাওয়া হয়েছে মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। কংগ্রেসে আইন প্রণেতাদের চাপের মুখে মার্কিন অস্ত্র সহায়তা সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা দেয় এমন 7টি দেশে অস্ত্র ব্যবহারে মানবাধিকার আইন লঙ্ঘন করা হচ্ছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়। শুক্রবার কংগ্রেসের 46 পৃষ্ঠার একটি প্রতিবেদন তুলে ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ, যেখানে গাজায় মানবাধিকার লঙ্ঘনে মার্কিন অস্ত্র ব্যবহার নিয়ে ধারণার কথা বলা হলেও কোনো কিছুই স্পষ্ট করা হয়নি। দাবি করা হয়, যুদ্ধের কারণে ঠিক কোথায় কিভাবে অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা নির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি। এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন বলে দাবি করা হয়। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে তথ্য উপাত্ত প্রকাশের ক্ষেত্রে সংযত ও কৌশলী ভাষা ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমার মনে হয় প্রতিবেদনটি অনেক দিক থেকে স্ববিরোধী। যৌক্তিকভাবে কোনো সমাধান আসেনি। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারণার কথা বললেও সরাসরি কিছু উল্লেখ করা হয়নি। গাজায় ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশ সীমিত করার কথা বললেও একই সাথে আবার দাবি করেছে মার্কিন সহায়তা প্রবেশ বাধাগ্রস্ত হয়নি। আমার মনে হয় ইসরায়েল অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে এমন পদক্ষেপ। অনেক বিশ্লেষকই মনে করছেন রাজনৈতিক চাপে তৈরি করা হয়েছে এমন অস্পষ্ট প্রতিবেদন। ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাই আসলে বাইডেন প্রশাসনের লক্ষ্য, এমন মন্তব্য করেন কেউ কেউ। এটা এনজিও, সংবাদ সংস্থা বা একাডেমিক কোনো প্রতিবেদন নয়। যুক্তরাষ্ট্রের সরকারের তৈরি রিপোর্ট, যাদের ব্যাপক তহবিল সমৃদ্ধ শক্তিশালী গোয়েন্দা ইউনিট রয়েছে। ইচ্ছা থাকলেই এই ফাঁকফোকরগুলো পূরণ করতে পারত তারা। গাজায় বিমান হামলা বা বোমাবর্ষণে কাদের অস্ত্র বেশি ব্যবহার করা হয় চেষ্টা করলেই তা বের করা অসম্ভব ছিল না। চীন, সুদান, ইয়েমেনের অস্ত্র নিয়ে তারা তথ্য সমৃদ্ধ বহু প্রতিবেদনের আগে তৈরি করেছে। সম্প্রতি রাফায় অভিযানকে কেন্দ্র করে সামনে আসে যুক্তরাষ্ট্র ইসরায়েল টানাপোড়েনের বিষয়টি। গত সপ্তাহেই তেল আবিবে শক্তিশালী বোমার 2টি বড় চালান স্থগিত করার সিদ্ধান্ত জানায় পেন্টাগন। ডরথি তাসরিন, যমুনা নিউজ।